মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। দাম বেড়ে যাবে এমন আশঙ্কায় গতকাল থেকে রাজধানী সহ সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের প্রচণ্ড ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অতিরিক্ত তেল না পেয়ে ক্ষুব্ধ অনেকে। সংশ্লিষ্টরা বলেন, আতঙ্ক থেকেই মানুষ বেশি বেশি তেল সংগ্রহ করছেন, যার ফলে চাপ পড়েছে পাম্পগুলোতেও। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ট্রাস্ট ফিলিং স্টেশন, যেখানে জ্বালানি নিতে গাড়ির চাপ। দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা সারি। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে 2 লিটারের বেশি তেল দেয়া হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। তেল বেশি নয়, ওই সীমিত আকারে দিচ্ছে, আসবে কি আসবে না এটা তো নিশ্চয়তা নাই, এই কথা বলতেছে। মাত্র 200 টাকা। আর তা আপনাদেরকে দেখে তো পাম্প খুলছে, আপনারা চলে গেলে আবার বন্ধ করে দিবে এরা। আতঙ্ক অবশ্যই আছে। আতঙ্কের কারণেই তো এই যে তেল নেওয়ার জন্য এখানে পাম্পে চলে আসি। আমি আরো অনেক পাম্পে গিয়েছি, সেখানে তেল নাই, তেল তাদের ছিল না বলে আমাকে দিতে পারে নাই। ফিলিং স্টেশন থেকে জানানো হয়েছে, সরবরাহ কম থাকায় গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। লোকের যে চাহিদা তেলের, সেই চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারতেছি না, কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ডিপোর থেকে আমরা ওই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় দাঁড়ায় আসতেছিলাম, কারণ তেল পাই কিনা এটা সামনে গেলে বোঝা যাবে কি অবস্থা। তেলের যে ক্রাইসিস, মানে যেভাবে মানুষ নিচ্ছে, সবাই ধরে আতঙ্ক রয়েছে যে তো যুদ্ধের কারণে তো তেল পাবো না। জ্বালানি সংকটের শঙ্কায় বিভিন্ন জেলায় পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। অনেকে পেট্রোল, অকটেন, ডিজেল বেশি করে সংগ্রহে রাখতে চাইছেন। তেল পাইলাম না, বললো যে আজকের মতো শেষ, রোববার আসেন। আগে তেলের দামে বিক্রি হতেছে, মানুষ কি যে বুঝতেছে আমরা কিছু বুঝতেছি না। তেল পাবে না বলে আশা, দেখতে তো পাচ্ছেন কি অবস্থা আমাদের। আমি খুব বেশি কিনিনি, আমি 250 টাকা তেল কিনেছি। হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে তেলের দাম ডবল হতে বাধ্য। এই চিন্তাতেই সবাই তেল তুলছে, আমরাও তুলছি। এই যা। তবে সরকার এরই মধ্যে জানিয়েছে, আপাতত দেশে জ্বালানি তেলের মজুদ সংকট নেই। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের সংকট হতে পারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।